এখন এসএসসি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিক অনুপাতের একটি অঙ্ক আমরা একটু দেখব। অঙ্কটি হচ্ছে ঢাকা বোর্ড 2023 এর অঙ্ক, খুব খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। প্রথমে বলা হচ্ছে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এবং জেড এর মান দেওয়া আছে, যেখানে এ থিটা ইজ ইকুয়াল টু সূক্ষ্মকোণ। এখন আমাদের উদ্দীপক তো দেওয়া আছে, এখন কতে যে প্রশ্নটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়াল টু √3 হলে এ এর মান নির্ণয় করো। তো এটা আসলে উদ্দীপকের কোনো কিছু দরকার নেই, এখানে আমাদের জেনারেল একটা অঙ্ক, আমরা এখন সেটা একটু দেখার চেষ্টা করব। প্রথমে আমরা একটু খেয়াল করি যে দেওয়া আছে, আমরা আসি দেওয়া আছে থেকে যে tan 90 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়াল টু √3। এখন এই জায়গায় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এই পাশে হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে, এই পাশে √3। এখন এই টাইপের যখন অঙ্ক থাকবে তখন আমরা দুই পাশে আমরা ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আসার চেষ্টা করব, কারণ এখানে আছে √3, এটাকে আমি ত্রিকোণমিতিক যে ফাংশনে নিয়ে আসবো সেটা হচ্ছে √60 ডিগ্রি। √60 ডিগ্রির মান হচ্ছে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন আমরা খেয়াল করছি যে এখানেও tan এসেছে, এখানেও tan এসেছে, এটাই আমাদের দরকার, এখানে যা থাকবে এই পাশে আমরা সেটাই নিয়ে আসবো। এখন আমরা যদি খেয়াল করি যে 90 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, কেন? কারণ tan উভয় পক্ষ থেকে বাদ গেল। এখন তাহলে আমরা একটু খেয়াল করব, আমাদের টার্গেট হচ্ছে এ এর মান নির্ণয় করা, এই যে এ, তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এটা লেখা যায়, কারণ এ কে আমরা ওই পাশে নিয়ে গেলাম, 60 কে আমরা এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসলে এবার যেটা হয়, আমরা এবার লিখতে পারি এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটি ছিল আমাদের এ এর মান। আর এখানে যেটা বিষয় হচ্ছে যে আমরা এই যে এখানে এই যে সাইন কস সেক কোসেক থিটা, যে আমরা যে 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে, সেই 6টা ত্রিকোণমিতিক ফাংশনের যে মান সেটা আমরা এখান থেকে জানি। যদি আমাদের এখানে tan না দিয়ে আমাদের অন্য যে কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশন দিতে পারতো, যে কোনো একটা বিষয়, তাহলে আমরা ওই যে আমরা একটা চার্ট জানি, সেই চার্ট থেকে আমরা মানটা বের করে নিয়েছি বা মানটা আমরা জানি। আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে যে কিভাবে চার্টের যে মান বের করতে হয় সেইগুলো, কারণ আগের ভিডিওতে দেওয়া আছে, খুব সহজে আমরা মুখস্থ ছাড়াই আমরা এই মানগুলো বের করব। এবং আমরা এটাও জানি যে সাইন আর কজের মান জানলে আমাদের সবগুলো অঙ্ক করা সম্ভব। মানে সবগুলো অঙ্ক বলতে যে ত্রিকোণমিতিক যে 6টা ফাংশন আছে, ফাংশনের মান আমাদের মনে রাখার যে সহজ বিষয়টা আমি যেটা বলেছি এর আগেও, আবারও যদি একটু বলি যে সাইন সাধারণত 0 ডিগ্রি থেকে শুরু হয়, 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রি। এখন এই ক্ষেত্রে আমি বলেছি যে প্রথম যে বিষয়টা যে সাইন 0 ডিগ্রির মান তো 0, ভালো কথা, কিন্তু এটা একটু মনে রাখার জন্য যে 0/4 রুট ওভার, এটা একইভাবে 1/4 রুট ওভার, এটা প্রথম সাইনের ক্ষেত্রে যদি আমরা এটা খেয়াল করি তাহলে 2/4 রুট ওভার 3/4 রুট ওভার 4/4 রুট ওভার। এই মানটা এটা ক্যালকুলেশন করলে সাইনের মান, প্রথমে যে 0 আছে এই জন্য 0, তার মানে এটা পুরোটাই 0, 1 1, তার মানে এখানে হয় 1 আর এটা 2, এটা হয় √2 কাটাকাটি গেলে 1/√2 আসে, আর এটা করলে কত হয় √3 আর নিচে 2, এটা হচ্ছে 1। মানে এটা মনে রাখার জন্য সবচেয়ে সহজ যে সূত্র সেটা। আর cos যখন হয় তখন উল্টাটা, অর্থাৎ এইদিকে যে বরাবর গিয়েছে যে মানটা, cos হবে ঠিক তার উল্টাটা, এটা করলেই আমাদের মান, অর্থাৎ উল্টাটা বলতে 0 cos 0 মানে 1 আর ওই পাশে 0, জাস্ট একটু এই বরাবর আর ওইটা দিলে আমার হয়ে যায়। তো এই হচ্ছিল আমাদের এই যে ক নম্বরের প্রশ্ন, সবচেয়ে সহজ। এখন সহজ বলতে কি, আমি বারবার বলি অঙ্ক করব একটা, প্র্যাকটিস একটা করব, আর 10টা অঙ্ক আমরা যেন নিজেরা পারি। কারণ 10টা করে যদি একটা না পারি সেটা একটা বিষয় খারাপ, কিন্তু যদি একটা করে 10টা পারি সেটা আমাদের এই ধরনের অঙ্ক করতে হবে। তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো ডেইলি হোমস স্কুলের, তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।
তাহলে এই ধরনের যে যাবতীয় অঙ্ক সেইগুলো খুব সহজেই তুমি পেয়ে যাবে। তো দেখা হবে আবার পরবর্তীতে আমাদের কোনো ক্লাসে।